নমস্কার বন্ধুরা, ইটস লাভ চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডালের পদ। মুসুরির ডাল তো আমরা সহসা বাঙালি বাড়িতে খেয়েই থাকি, কিন্তু সেই মুসুরির ডালকেই সজনে ডাঁটার সঙ্গে রান্না করলে যে কি অদ্ভুত টেস্ট বা অদ্ভুত স্বাদ তৈরি হয়, সেইটা আপনারা যদি তৈরি না করেন তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। এই সিজনে এমনিতেই সজনে ডাঁটা খাওয়াটা খুবই ভালো। সবসময় তরকারি না খেয়ে একবারেই মুসুরির ডাল দিয়ে সজনে ডাঁটার রেসিপিটি বানিয়ে দেখুন। আশা করি সকলের ভীষণই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। সজনে ডাঁটা দিয়ে মুসুরির ডাল তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এখানে 100 গ্রাম পরিমাণ কিন্তু মুসুরির ডাল হবে। মুসুরির ডালটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। এখানে আমি 5-6টা সজনে ডাঁটা ভালো করে আঁশ ছাড়িয়ে লম্বা লম্বা আঙুলের সাইজে কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি। অবশ্যই জলে ভিজিয়ে রাখবেন, নাহলে কিন্তু প্রচণ্ড গরম এটা শুকিয়ে যাবে। আর নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজটাকে একদম সরু সরু করে কেটে রেখে দিয়েছি। আর দেখুন রয়েছে কাঁচা লঙ্কাটা যতটা ঝাল মনে করবেন সেরকমভাবে নেবেন। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি 3-4 বার জলে। এবার আমরা প্রেসার কুকারে ডালটাকে সিদ্ধ করতে বসাবো। প্রেসার কুকারে সিদ্ধ করলে গ্যাসও যেরকম কম লাগে এবং সময়ও কিন্তু অনেক কমে রান্না হয়ে যায়। প্রেসার কুকারে ডাল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো একটু জল দিয়ে নিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন এবং সামান্য হলুদ, আর কিন্তু শুধু দেব চিনি। আরও একটু সামান্য চিনি দিয়ে আমরা কিন্তু প্রেসার কুকারের ঢাকনিটাকে লাগিয়ে একটা হুইসেল আসা অবধি কিন্তু অপেক্ষা করব। অবশ্যই মনে রাখবেন একটা হুইসেলে কিন্তু দিতে হবে। একটা হুইসেল হয়ে গেলে ভাপটা কিন্তু আমরা খুলবো না, নিজের থেকে যখন কুকারটা খুলবে তখনই কিন্তু আমরা কুকারটার ঢাকনি খুলব। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু গলে যায়নি, সম্পূর্ণ আধা আধা সিদ্ধ টাইপের আছে। এবার আমরা সজনে ডাঁটাগুলো যেগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম। যদি মনে করেন সামান্য একটু জলের প্রয়োজন, এই স্টেজে কিন্তু জলটা দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম যে 2টো লঙ্কা রেখেছিলাম, সম্পূর্ণ 3টে লঙ্কাই কিন্তু দেইনি, একটা ফোড়নে ব্যবহার করব। 2টো লঙ্কা দিয়ে ডাঁটাটাকে সিদ্ধ করব, সেই জন্য আমরা কিছুক্ষণ কিন্তু ডালটাকে একটু ফুটিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে সম্পূর্ণ ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করলাম। যতটা পরিমাণ সর্ষের তেল দিলাম তাতে পেঁয়াজটা কিন্তু ভাজা হবে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। সামান্য পরিমাণ 5 ফোড়ন সোমবার দিলাম। রান্নাতে কিন্তু অবশ্যই এই ডালে 5 ফোড়নই সোমবার দেবেন, অন্য কিছু কিন্তু দিলে খুব একটা ভালো লাগবে না। সোমবারটা হালকা একটু ভাজা অবধি আমরা অপেক্ষা করব। সোমবারটা হালকা ভাজা হয়ে গেলে যে আরেকটা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এতে কি হবে, কাঁচা লঙ্কার ফ্লেভারটা ডালের মধ্যে একটু ভালো মতো চলে আসবে। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং লাল করা অবধি কিন্তু পেঁয়াজগুলো ভাজবো। অবশ্যই বলবো পেঁয়াজগুলো লাল বা যতক্ষণ না সোনালি হয়ে যাবে ততক্ষণ কিন্তু আমরা পেঁয়াজগুলোকে ভাজবো। পেঁয়াজ কিন্তু পুড়ে যেন না যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো সোনালি বা লাল রং করে ভাজা হয়ে গেছে। এবার আমরা সিদ্ধ করে রাখা ডাঁটা এবং ডালটা একসঙ্গেই কিন্তু এর মধ্যে ঢেলে দেব। ডালটা সম্পূর্ণ কিন্তু আমরা সোমবার দিয়ে দিয়েছি বা ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে। এই ডালটা যেরকম পুষ্টিগুণ সেরকম কিন্তু খেতে অদ্ভুত সুন্দর। একবার এই ডালটা বাড়িতে আশা করি আপনারা রান্না করবেন। সজনে ডাঁটার ফ্লেভারের ডাল একদমই অদ্ভুত। এবার আমরা দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা অবশ্যই চেক করে দেবেন, কারণ ডাল সিদ্ধর সময় কিন্তু আমরা লবণের ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম এখানে সামান্য একটু হলুদটা অবশ্যই কিন্তু না দিলে একটু ফ্যাকাশে দেখতে লাগবে, হলুদটা কিন্তু ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি একটা ছোট চা চামচের, দেখতেই পাচ্ছেন একদম ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো। অবশ্যই কিন্তু জিরের গুঁড়োটা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী
চিনি। অনেকেই আছেন যারা চিনি খেতে একদম পছন্দ করেন না, তারা স্কিপ করে দেবেন, কিন্তু যে কোনো রান্নাতেই চিনিটা একটু না দিলে কিন্তু নুন আর চিনির ব্যালেন্সটা হয় না, সেই কারণে আমি চিনি ব্যবহার করলাম। এইবার আর কি, শুধু ডালটা ফুটে গেলে নামিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের সজনে ডাঁটা দিয়ে মুসুরির ডাল। বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, এই ডালটি অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের আবারও ফিরে ফিরে সেই ডালটি বানাতে হবে। আজকের রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। Audio Jungle।